কিন্তু এখন 7টা 37। তোমাদের দাদাভাই এইমাত্র বেরিয়ে গেল। এই যে না ফুল, এই দেখো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমরা খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। বাজে এখন 11টা। সকালে তো শুরু করেছিলাম, তারপরে কিছু সময়ের জন্য ফোনটাকে অফ করে যা কাজ বাজ ছিল সেগুলোকেও করে নিলাম। তো এখন ভাবলাম না, আমি যদি এখনও ক্যামেরাটা যদি অন না করি তাহলে তো আমার আজকে সারাদিনে ব্লগ ভিডিওই শ্যুট করা হবে না। তো এই যে বারান্দার ধুল পরিষ্কার করা থেকে আজকের আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। সকালে যদিও বা করেছিলাম, তবে কোনো কাজই আমি দেখাতে পারিনি তোমাদের সঙ্গে। আর মাম্মাম সোনার হাতে একটা কোন জিনিস ছিল সেটা হারিয়ে ফেলেছে, সেটাকেই খোঁজাখুঁজি করছে আর কান্না করছে। আমি একটু আদর করে দিলাম। মেয়ে যেহেতু পেয়ারা খাওয়ার থেকে হাতে নিয়ে রাখতেই বেশি পছন্দ করে। এখানে একটা গাছে পেয়ারাটা পেকে আছে, তো সেটাকেই মেয়েকে দিব, তাহলে চুপ করে যাবে। আর ও পেয়ারাটা দেখেই কত খুশি জানো তো। দেখো পেয়ারাটা পড়ার সঙ্গে সঙ্গে এই দেখো দৌড়ে গেল হাতে নিয়ে। এই দেখো, বুঝতে পারছো, অনেক খুশি। মানে ও কিন্তু খায় না, হাতে নিয়ে ওই একটু মুখে দেবে, এই যা। আর এই পাশের গাছেও কিছু আছে, সেগুলোকেও পারবো। আমি কিন্তু কাচাকাচি করার জন্য জামা কাপড় ভিজিয়ে বাথরুমের ভিতরে আটকে রেখে এসেছি। মাম্মাম সোনা এখন একটু ভীষণ দুষ্ট হয়েছে। কলপারে বালতিতে জল ভরা দেখলেই শুধু ওই কলপারে গিয়েই জল ঘাটবে। সে কারণে সমস্ত কিছু জামা কাপড় ভিজিয়ে এবং কি বালতিটা যে থাকে সবসময় কলের ওখানে, সেটাকেও আমি বাথরুমে ঢুকিয়ে আটকে রেখেছি। চলো নিয়ে চলে আসো। বাসনগুলো মেজে নিলাম। আর এইদিকে এই যে কৌটো সার্ফটা শেষ হয়ে গেছিলো, তখন আর ঢালা হয়নি, এখনই একবার ঢেলে নিয়ে আসলাম। আর বাসনও মেজে উপর করে ওখানে রেখে আসলাম। তারপরে এই যে কলপাটটা এখন একটু ধুয়ে নেব। ধুয়ে বাথরুম থেকে দেখো সমস্ত যেগুলো ভিজিয়ে রেখেছি রিং বলে বালতিতে, সেই জামা কাপড়গুলো এখন বের করে নিচ্ছি। আর ওই যে বালতিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি ঘরও মুছি, আবার সমস্ত জামা কাপড় কিন্তু ভিজানো সমস্ত এই বালতিটাই করি। আর এই যে পাশের বালতিটা যেটা আমি সাইড করে রেখেছি, সেটাতে কিন্তু কোনো জামা কাপড় ধোয়া হয় না। ওটা শুধু ওই বাসন মাজার জন্য, ওই মুখ টুক ধোয়ার জন্য এইসব কাজেই ব্যবহার করা হয়। কত পোকা আসছে, যেরকম ছোটো ছোটো, সারা বাড়ি এই পোকাগুলো ছেয়ে গেছে। আর তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো হিংস হয়েছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর অনেক কটা হয়েছে। অনেকদিন থেকে হলো ভাবছিলাম তোমাদের সঙ্গে দেখাবো, আর হচ্ছিল না দেখানো। দেখতে পাচ্ছ, দেখো হিংস হয়েছে কি সুন্দর। ওই পাশেও হয়েছে, এই যে এই পাশেও আছে ছোট ছোট কিছু। এই দেখো ছোট্ট গাছটা এখান থেকে একটা বেরিয়েছে। আর ওই পাশে চলো শাকগুলো দেখাচ্ছে। আর দেখো এখান থেকে যে সেদিন পালং শাকগুলো উঠালাম, আবার একদিনে জমা হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, আবার বেশ অনেকগুলো হয়ে গেছে। দেখো রোববারে উঠাবো, এর মধ্যে আর উঠাবো না। আর দেখো লাউ গাছটা বেশ সুন্দর হয়েছে, চালে উঠিয়ে দেবো। আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো বেগুন হয়েছে একটা, আমিও আছি। ওই দেখো বেগুনটা, এই দেখো বুঝতে পারছো, একটা বেগুনও হয়েছে। আর একটা জিনিস দেখাবো দাঁড়া, এই দেখো কত লঙ্কা হয়েছে। আরও আছে দেখাচ্ছি না, এই গাছটায় এই পাশে আছে। এই দেখো এটা, এখানে আমার লঙ্কা গাছ আছে সব সারি 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 সারিভাবে ওই পর্যন্ত লঙ্কা গাছ, এগুলো সব লঙ্কা গাছ, কালো কালো লঙ্কা। এই দেখো এই লঙ্কাগুলো, গাছটায় অনেক ফুল এসেছে, আচ্ছা কালো কালো লঙ্কাগুলো। আর এগুলো হচ্ছে মাইকো লঙ্কা,
এই লঙ্কাগুলো সরু সরু লম্বা লম্বা হবে। এই দেখো লঙ্কা হয়েছে বেশ, কিন্তু এই লঙ্কাগুলো সরু সরু লম্বা লম্বা, কিন্তু ঝাল হয়, কিন্তু প্রচণ্ড ঝাল। আর এখানে এই যে সারি সারি কয়েকটা গাছ আছে, আর এই গাছটাও হচ্ছে। গাছগুলো এভাবে পরপর লাগিয়েছি। এখানে লাগানোর কারণ একটাই, এখানে না ওই যে টমেটোর কিছু ওখানে যে আছে, টমেটো গাছগুলো এই দিক দিয়ে সারি সারিভাবে লাগিয়ে দেবো। আর ওই ঝুড়িতে যে ফুল গাছটা লাগিয়েছিলাম, সেই গাছটা না আমি একটা ভুল করেছিলাম। কি বলো তো, ঝুড়িটার নিচে একটা প্লাস্টিক না দিয়ে ডাইরেক্ট মাটি দিয়ে দিয়েছিলাম। এবার ভুলটা হচ্ছিল, যখনই জল দিচ্ছি মাটিগুলো ধুয়ে চলে যাচ্ছে। তো ভাবলাম চলো, ওইভাবে তো গাছটা থাকবেও না বেশি দিন, তো মাটিতেই লাগানো যাক। এই দেখো এই যে তিনটার ওখানে ছিল। আচ্ছা বলো তো, এ বড় না এ বড়? এ দেখে একে বড় মনে হচ্ছে না এই গাছটাকে দেখে? কিন্তু এই গাছটা হচ্ছে, এই গাছটা আমি আগে লাগিয়েছিলাম, হ্যাঁ। আর এটা একটা ডাল ছিল, ডাল মাটিতে পড়ে গেলে যেরকম শিকড় হয়ে যায়, তো এটা হলো আমাদের বাড়িতে ছিল গাছটা। তো আমাদের বাড়িতে নিচে লেগে গেছিলো মাটির সঙ্গে, ওখান থেকেই না এই বের হয়ে গেছিলো। তো সেই ডালটাই আমি লাগিয়েছি, ছোট ডাল। আর এটা এটা কিন্তু তখন বেশ অনেক একটু বড়ই ছিল। আর দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে, এই গাছটা যেমন তেমনই আছে। এবার দেখছি ফুলও এসেছে, কিন্তু এই দেখো এই যে একটা, ওই দেখো আমার মাম্মাম শোনা চলে আসলো। কোথায় গেছিলা? নন্দা ওখানে ছোট। এই লেবুটা গন্ধরাজ লেবু, মা কাটা আছে, আসো। সারা বাড়ি ধূপটিটা ভালো করে দেখিয়ে উপরে রেখে এই যে বেরিয়ে পড়লাম। ছেলেকে পড়তে দিয়ে এসে তোমাদের দাদাভাই আবার চলে আসলো। তোমাদের দাদাভাই ছেলের খাতা আনার ছিল, সেটাই এনেছে। আমাদের জন্য আবার দেখছি চাউমিনও নিয়ে এসেছে। কি ঝাল দেওয়াই আছে? তিনটা তো তিন ভাগে, কি মামামের জন্য ছিল? আসার আগে আমি ভাত করে নিয়েছিলাম। আর চাউমিন আনবে জানলে তাহলে ভাত আমি চাল কম নিতাম, কারণ চাউমিন খাওয়ার পর না ভাতের এনার্জিটা একদমই নষ্ট হয়ে যায়। আর এই দেখো চাউমিনটা এখন খেয়ে নিচ্ছি। শুধু বড়াটা ভাজার বাকি আছে, তো বড়াটা ভেজে নেব, চাউমিনটা খেয়ে রান্নাঘরে চলে যাব। আর এই দেখো মেখেই রেখেছিলাম, এখন এক খোলা ভেজে রাখবো, তাহলে ছেলে আসলে শুধু একটু গরম করেই দিয়ে দেবো। তোমাদের দাদাভাই আজকে সেলুনে গিয়েছিল, সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো। আর আজকে তো শুক্রবার, শুক্রবারেই ও বেশিরভাগ চুল কাটে। আর রোববারে এত পরিমাণে ভিড় হয় দিনে, মানে তোমাদের দাদাভাই ভিড় দেখে বর্মশাই ভীষণ ভয় পায়। মানে ও ভিড় থেকে এক হাত দূরে, মানে যেখানে ভিড় সেখানে ও নেই, এরকম একটা ব্যাপার। মানে ভিড়ে যেতেই চায় না কোনো কিছুতে। আর বাইরে যে বউ চলে এসেছে, বাজনার আওয়াজ। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।